জানো তো কাল আমাদের এদিকে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে। শুনছিলাম দুদিন ধরে অন্যান্য দিকে হচ্ছিল, কিন্তু আমাদের এদিকে তেমনভাবে কিছুই হয়নি। তো তার জন্য কালকেই ভালো ঝড় বৃষ্টি হয়েছে, বেশ পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে সবজি বাজারগুলো ওর পাপা বাড়িতে এনে দিয়ে গেছিলো সেই সকালবেলা। আমি তো আর এগুলোতে হাতই দিতে পারিনি, গুছিয়ে রাখতেই পারিনি, তাই সন্ধ্যার পর এইসব কাজ নিয়ে বসেছি। তার আগে ছেলের জন্য একটুখানি আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি, বানাবো আজকে একটু ওর জন্য মাছের ঝোল। একদম দুপুরবেলা সময় পাইনি বলে ওকে ডিম দিয়েই ভাত খাইয়ে দিয়েছিলাম, তো রাত্রেবেলায় মাছ দিয়ে দেবো ভাত। তার জন্যই আর কি সজনে ডাঁটা আর ওইদিকে লাউ, যেটা আগের দিন করেছিলাম সেখান থেকেই আমি এক টুকরো বাঁচিয়ে রেখেছিলাম ওর জন্য, যাতে কি আমি দুদিনে ওকে দিতে পারি। এই লাউ, মিষ্টি আলু আর সজনে ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোলটা ওকে করে দেবো। তো প্রথমে তো এই স্টিলের কড়াইটাই নিয়েছিলাম, কিন্তু স্টিলের কড়াইটা খুবই বাজে অবস্থা। ওটা মানে খুবই সস্তার তিন অবস্থা হয়ে গেছে, মানে আমি কিনে ঠকে গেছি, ভালো হয়নি একদমই। তো এদিকে আমি তার জন্য এই ফ্রাই প্যানটায় তারপর সমস্ত কিছু নিয়ে আবার রান্নাটা শুরু করলাম। আর ওর জন্য না আমি ধনে আর জিরে এরকম আর কি শুকনো খোলায় ভেজে আমি রেখে দিই, সেটাই দিয়েই ওকে রান্নাগুলো করে দিই। আর এদিকে বাকি সবজিগুলো আমি এরকমভাবে কেটে সুন্দরভাবে এই বক্সগুলোতে রেখে দিচ্ছি ফ্রিজে। না হলে না বাইরেতে এখন না খুব নষ্ট হয়ে যায় সবজি। আচ্ছা, এই যে সবজি এত এত কেটে তার যে সবজির খোসাগুলো তোমরা কি করো? আমি তো এখন সবজির খোসাগুলো জমিয়ে রেখে দিই এবং সেগুলো হচ্ছে ছাদে নিয়ে গিয়ে গাছে দিই। এই যে আজকে এতগুলো সবজির খোসা হয়েছে, তো এগুলো কালকে